হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং লেকচার সিরিজের অষ্টম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব ইউজিং ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ, এই ব্যাপারগুলো যেগুলো আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে স্টাডি করতেছি, রাইট? সো গতদিন আমরা এইটা দেখছিলাম, এক নাম্বারটা যে ম্যাক্সিমাম নাম্বার এবং 3 নাম্বার, সেটা বিভিন্নভাবে আমরা সলভ করছি। আজকে আমরা আহ, দেখি কয়টা করা যায় এই ক্লাসে। আগে এটা শুরু করি যে ফাইন্ড ইফ অ্যান ইনপুট ইজ অ্যালফাবেট, ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, সেই ইনপুটটা অ্যালফাবেট হতে পারে, সরি, ওকে, অ্যালফাবেট হতে পারে অথবা ডিজিট হইতে পারে, 1 2 3 অর হোয়াট এভার, একটা ক্যারেক্টার আমরা নিব, হ্যাঁ। অথবা স্পেশাল ক্যারেক্টার হতে পারে। স্পেশাল ক্যারেক্টার বলতে পার্সেন্টেজ, অর, এন্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্র্যাকেট, এই জিনিসগুলা, ওকে। সো আই থিঙ্ক আমরা বুঝি যে কোনটা অ্যালফাবেট, কোনটা ডিজিট এবং কোনটা স্পেশাল ক্যারেক্টার। এখন এটা আমরা কিভাবে করতে পারি? আমরা কিন্তু এতদিন পর্যন্ত যা করতেছি সবই হচ্ছে নাম্বার নিয়ে, ওকে, ডিজিট নিয়ে, বাট ক্যারেক্টার নিয়ে আমরা কাজ একটু কম করছি। সো এখন আমরা একটু ক্যারেক্টার নিয়ে কাজ করব। অ্যালফাবেট অর ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার, ওকে। ওকে, এখন প্রথমে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে প্রথমে আমার কি অ্যালগোরিদমটা বুঝতে হবে। হুম যে হচ্ছে, আচ্ছা, এটা আগের দিনের ক্লাসটা এখানে ছিল আর কি। এনিওয়ে, ব্যাপারটা কি, প্রথমে তো ডেফিনেটলি আমাকে প্রথম স্টেপ কি, ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া। সো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমি ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কার সিএইচ লিখলাম, ওকে, সিএইচ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইউজারকে বললাম যে এন্টারে ক্যারেক্টার, ওকে। সো ইউজার যখন ক্যারেক্টারটা ইনপুট দেবে আমি সেটা কি করব, স্ক্যান করব, স্ক্যানে এটা কি হবে, পার্সেন্টেজ কি, থিঙ্ক it will be percentage c কমা and ch, অর্থাৎ ক্যারেক্টারটা ইউজারের কাছ থেকে নিয়ে আমি ch এর ভেতরে রাখলাম। সো অসুবিধা নেই, এটা আমরা এর আগেও করছি। এখন আমার লজিকটা কি, লজিকটা হচ্ছে অ্যালফাবেট কখন হবে, অ্যালফাবেট হতে পারে কি কিভাবে। অ্যালফাবেট হইতে পারে হচ্ছে, আমি কমেন্টিংয়ের মধ্যেই লিখি, এ টু জেড, এ থেকে জেডের ভেতরে, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর ভেতরে। অ্যালফাবেট কিন্তু দুইভাবে হতে পারে, একটা হতে পারে আপার কেস, একটা হতে পারে লোয়ার কেস। সো আপার কেসে এ টু জেড হতে পারে অথবা লোয়ার কেসে এ টু জেড হতে পারে, অর্থাৎ এ থেকে জেড এর ভেতরে যে কোনো একটা হইলেই আমি অ্যালফাবেট বলবো, আবার লোয়ার কেসেও এ থেকে জেড এর ভেতরে কোনো একটা হইলে আমি অ্যালফাবেট বলবো। আর ডিজিট কখন বলবো, আমরা কিন্তু একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি এখন পর্যন্ত, আমরা স্ট্রিং এর কনসেপ্ট নিয়ে কিন্তু আমাদের এই লেকচার সিরিজে এখনো শুরু করি নাই স্ট্রিং নিয়ে কথাবার্তা বলা, ঠিক আছে। তো ডিজিট কি 0 থেকে 9 পর্যন্ত, ফাইন। আর স্পেশাল ক্যারেক্টারকে আমরা কি করতে পারি, যে অ্যালফাবেটও না ডিজিটও না, সেক্ষেত্রে আমরা ওইটাকে বলতে পারি স্পেশাল ক্যারেক্টার। সো দিস ইজ দ্য অ্যালগোরিদম অফ সলভিং দিস প্রবলেম, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, যে প্রথমে অ্যালফাবেটের জন্য লিখি যে ইফ ব্লকটা আগে রেডি করলাম, এরপরে আমি লিখবো হচ্ছে, আমার যেহেতু এখানে এ টু জেড ক্যাপিটাল লেটার এবং এ টু জেড হচ্ছে স্মল লেটার, রাইট? সো আমি এখানে যেভাবে লিখবো সেটা হচ্ছে, ইফের ভেতরেই কিন্তু আবার একটা ব্র্যাকেট দিয়ে আমি লিখতেছি সিএইচ, অর্থাৎ আমার ক্যারেক্টারটা যদি গ্রেটার দেন ইকুয়াল, সরি, এ হয় অ্যান্ড, আমি এক্সপ্লেইন করতেছি, সিএইচ ইজ লেস দেন ইকুয়াল জেড হয়। অর্থাৎ কি বললাম, যে ক্যারেক্টারটা যদি এর সমান বা তার থেকে বড় এবং জেড এর সমান বা
তার থেকে ছোট হয়, আচ্ছা যেটা আমি ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে বললাম আর কি, ঠিক আছে? এই অংশটা একটু বুঝতে হবে যে আমি এই যে এ টু জেড এই জিনিসটা আমি বুঝাইছি রেঞ্জটা কিভাবে, এইভাবে রেঞ্জ কিন্তু আমরা এর আগে যখন গ্রেড ক্যালকুলেশন করছিলাম তখনও দিছিলাম, তাই না? যে ওই যে মার্কসটা যদি 70 থেকে 80-র ভেতরে কি বলতেছিলাম যে মার্কস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 70 অ্যান্ড মার্কস ইজ লেস দ্যান 80, এরকম আমরা একটা লজিক লিখছিলাম। ঠিক সেরকম আমরা রেঞ্জটা কিভাবে দিব, এভাবে অ্যান্ড দিয়ে বলে দিলাম, ঠিক আছে? যে ক্যারেক্টারটা যদি এর সমান বা তার থেকে বড় হয় এবং জেড এর সমান বা তার থেকে ছোট হয়, তাহলে কিন্তু ক্যাপিটাল লেটারে এ টু জেড চলে আসলো, এবং ক্যারেক্টার অলওয়েজ কি সিঙ্গেল কোটেশনে লিখতে হবে। আমরা কিন্তু এতদিন ক্যারেক্টার নিয়ে কাজ করছি একটু কম, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ? সো এইটা হইলেও অ্যালফাবেট, অথবা সো অর সাইন হচ্ছে এইটা আমরা জানি, অথবা এবার হচ্ছে স্মল কেস লেটারের জন্য একইভাবে লিখব, ch is greater than equal small case a and ch is less than equal small case z. ওকে, লজিকটা একটু, কন্ডিশনটা একটু বড় আর কি। সো আমার কন্ডিশন কিন্তু হয়ে গেল যে ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল কেসে এ থেকে জেড এর ভেতরে হয়, অথবা ক্যারেক্টারটা যদি স্মল কেসে এ থেকে জেড এর ভেতরে হয়, তাহলে আমি এখন ইফের ভেতরে ঢুকে যাব, লিখব printf বলি %c is an alphabet, ওকে, স্ল্যাশ এন একটা দিই, অসুবিধা নেই, আর কমা, ডাবল কোটেশন বাইরে এসে কমা, আমার %c তে কোন ভ্যালুটা বসবে, ch এর ভ্যালু বসবে, তো কমা ch দিলাম। এখন দেখি একটা অ্যালফাবেট দিয়ে দেখি আমার কোডটা ঠিকঠাক রান করে কি। এন্টার এ ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার দিলাম, এ ইজ অ্যান অ্যালফাবেট। আচ্ছা, স্মল কেস একটা দিই, জি দিলাম ফর এক্সাম্পল, জি ইজ অ্যান অ্যালফাবেট। সো অ্যালফাবেটের জন্য এটা কাজ করতেছে, রাইট? বাট এখন তো ডিজিট বা স্পেশাল ক্যারেক্টারের জন্য কিন্তু এটা কাজ করবে না। সো আমরা কি করব, এলসিফ ইউজ করব আমরা এখন, তাই না? যে কারণ একটা ইনপুট যদি অ্যালফাবেট হয়ে যায়, সেটা কিন্তু ডিজিট বা স্পেশাল ক্যারেক্টার হওয়ার আর কোনো সুযোগ নাই। সো লেটস রাইট এলসিফ, ওকে। এই লজিকটা কি একটু নিজেরা লেখা যাবে? I would like to request you to pause this video here and try to solve it alone. Okay? যে আমি তো এটা দেখাই দিলাম যে অ্যালফাবেট কিনা এটা আমরা কিভাবে চেক করব। এখন ডিজিট কিনা, একটা ক্যারেক্টারটা ডিজিট কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি। ভিডিওটা পজ করে প্লিজ ট্রাই ইট ইয়োরসেলফ। ওকে, সো আই থিঙ্ক সবাই ট্রাই করছে। এখন যদি আপনারা পারেন তো ভেরি গুড, না পারলে লেটস সি। So if ch is greater than equal 0, আচ্ছা, আমি আমার ক্লাসে অনেক সময় দেখছি স্টুডেন্টরা জিরোর বদলে ভুল করে ও লিখে ফেলে, হ্যাঁ? ও না, কিন্তু জিরো, নাম্বারটা জিরো, অ্যান্ড ch is less than equal 9, ওকে? তাহলে এটা কি হবে? তাহলে এটা ডিজিট, রাইট? আমরা একটু স্লোলি লিখি, printf কি %c is a digit, কমা, ডাবল কোটেশন বাইরে কমা দিয়ে ch, তাই না? এই কোডে কিন্তু একটু ভুল আছে, নিজে বোঝার চেষ্টা করতে হবে যে কি ভুল আছে, ওকে? না বুঝলে এখন আমি বলি, এখানে এই যে ch is greater than 0 and ch is less than 9 লিখছি, এই জায়গাটাতেই ভুল আছে, কারণ আমাদের ch এর ডেটা টাইপ কি, ক্যারেক্টার, বাট আমি সেই ক্যারেক্টারকে এখন কম্পেয়ার করতেছি কি নাম্বার বা ইন্টিজারের সাথে, এটা কি হইল কিছু, ঠিক না? ক্যারেক্টার গ্রেটার দ্যান ইকুয়াল 0, জিরোটা আমাদেরকে এখানে অবশ্যই ক্যারেক্টার হিসেবে নিতে হবে, ওকে? এবং 9টাকেও ক্যারেক্টার হিসেবে দেখাতে হবে, ওকে? যে এবার ঠিক আছে, কারণ টা ছিল ক্যারেক্টার টাইপের ডেটা, রাইট? সো 0 থেকে বড় এবং 9 থেকে যদি ছোট হয়, তাহলে সেটা কি হবে, সেটা একটা ডিজিট হবে। সো আমরা ট্রাই করে দেখি।
ফর এক্সাম্পল 8 দিলাম, কি আসলো? ডিজিট। আমি যদি এটা ওকে, সো ইফ এলস ইফ গেল। এখন একটা ইনপুট ক্যারেক্টার যদি অ্যালফাবেটও না আবার ডিজিটও না, তাহলে সেটা ডেফিনেটলি একটা স্পেশাল ক্যারেক্টার, সেখানে আর কোনো লজিক লেখার সুযোগ নাই বা দরকার নাই। সো এলস দিয়ে আমরা বলে দিতে পারি যে প্রিন্টএফ %c is a special character, ওকে, স্ল্যাশ nd ডাবল কোটেশনের বাইরে কমা ch, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিই, ফর এক্সাম্পল হ্যাশ। সো হ্যাশ ইজ আ স্পেশাল ক্যারেক্টার, কারণ এটা অ্যালফাবেটও হয় নাই, ডিজিটও হয় নাই, সো ইট ইজ আ স্পেশাল ক্যারেক্টার। এইভাবে আমরা একটা ইনপুট নাম্বার অ্যালফাবেট নাকি ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার ডিটারমাইন করতে পারি সেটা, ঠিক আছে। এখন এই প্রবলেমটা কিন্তু আরও একভাবে সলভ করা যায়। আসলে আমরা সবসময় চেষ্টা করব কি, যে একটা প্রবলেমকে একটু বিভিন্নভাবে সলভ করার ট্রাই করব। সেটা যদি আমি করতে পারি, দ্যাট মিন্স আমার লার্নিংটা বেটার হচ্ছে, তাই না? সো এই প্রবলেমটা আরেকটা কিভাবে সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে এই অংশটা আমি মুছে দিই, চাইলে কমেন্টিং করে দেওয়া যায়। আমরা তো মাল্টি লাইন কমেন্টিং পারি, তাই না? তো কমেন্ট করে দিলাম, কমেন্ট করে নিচে পাঠিয়ে দিলাম, ওকে। এখন আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি আস্কি ভ্যালু দিয়ে। আস্কি ভ্যালুটা কি, এটা একটু নিজেরা গুগল করে দেখে নিয়েন, যে আমরা যে কিবোর্ডে যে কি প্রেস করি প্রত্যেকটা কি এর জন্য, অর্থাৎ এ বি সি ডি বা স্পেশাল ক্যারেক্টার, প্রত্যেকটা কি এর জন্য একটা ভ্যালু আছে, যেই ভ্যালুটাকে আস্কি ভ্যালু বলা হয়। তো আমরা আস্কি ভ্যালুর রেঞ্জটা একটু জেনে নিই। হ্যাঁ, আবারও একটু কমেন্টিং করতেছি, ওকে, লিখি ASCII values, ওকে। ASCII values কি একটু বলছি, সেলফ স্টাডি, ওকে। A to Z ক্যাপিটাল কেসে A to Z এর ASCII ভ্যালু হচ্ছে 65 to 90, ওকে। স্মল কেস লেটারে A to Z এর ASCII ভ্যালু হচ্ছে 97 to 122, ঠিক আছে। ওকে, আর আমাদের 0 to 9 এর ASCII ভ্যালু হচ্ছে 48 to 57, ওকে। এগুলো একটু মনে রাখতে হবে আর কি, এমন কোনো জটিল বিষয় না। দিস ইজ দ্য ইউজ অফ কমেন্টিং, ওকে, যে আমি আমার মতো করে একটা নোট লিখতে পারবো ইন মাই কোড, ওকে। সো আমরা আস্কি ভ্যালু জেনে গেলাম, যে ক্যাপিটাল কেসের আস্কি ভ্যালু কত থেকে কত, 65 থেকে 90, স্মল কেসের আস্কি ভ্যালু হচ্ছে 97 থেকে 122, এবং 0 to 9 এর আস্কি ভ্যালু হচ্ছে 48 থেকে 57, ঠিক আছে। এখন একটু নিজেরা চেষ্টা করেন, ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করেন যে আস্কি ভ্যালু যেহেতু বলে দিছি, পারা যায় কিনা, ওকে। আর না পারলে তো লেটস রাইট দ্য কোড, ওকে। ইফ, এটা হচ্ছে ইফ এর ব্লক। আবারও আমি ভেতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখি ch is greater than equal 65 and ch is less than equal 90, অর্থাৎ 65 থেকে 90 এর ভেতরে হলে তো ক্যাপিটাল A to Z এর ভেতরে বুঝলাম, এখানে এসে বললাম হচ্ছে অর অথবা, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, যে ch is greater than equal 97 and ch is less than equal 122, অর্থাৎ 65 থেকে 90 এর ভেতরে অথবা 97 থেকে 122 এর ভেতরে। এখন আমরা যেহেতু আস্কি ভ্যালু নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু আর ক্যারেক্টার মানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে। সো এইটা হইলে কি হবে,
printf %c is an alphabet, right? এই যে ক্যাপিটাল কেস A to Z, স্মল কেস A to Z হইলে এটা একটা অ্যালফাবেট। স্ল্যাশ এন দিই, ডাবল কোটেশনের বাইরে এসে কমা % সিতে CH এর ভ্যালুটা বসে যাবে। এখানে কিন্তু স্ল্যাশ এন দিতে হবে এমন কোনো নেসেসারি কিছু না, কারণ একটা লাইনই মাত্র প্রিন্ট হবে। ওকে, তো দেখি, চেক করে দেখি আর কি যে অ্যালফাবেটটা ডিটেক্ট করতে পারে কিনা। ক্যাপিটাল কেস A দিলাম, A ইজ অ্যান অ্যালফাবেট। সো আজকে ভ্যালু নিয়ে আমরা এভাবে আজকে ভ্যালু দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারি। আমার কি বাকি কোড লিখে দেওয়া দরকার আছে? আমার তো মনে হয় বাকি কোডটা নিজেরা লিখতে পারা উচিত এতক্ষণ পর্যন্ত, মানে যারা ভিডিওগুলো দেখতেছে। সো অ্যাগেইন পজ দিস ভিডিও অ্যান্ড ট্রাই দিস কোড অ্যালোন। না পারলে নাও আমি লিখি, এলসিফ ইউজ করবো, রাইট? এলসিফ এলসিফের ব্লকটা রেডি করলাম। এখানে আমরা কি লিখবো? 0 to 9, ঠিক আছে না? তো 0 to 9 এখানে কিন্তু জাস্ট আমরা লিখবো হচ্ছে CH is greater than equal 48, 0 আজকে ভ্যালুটা হচ্ছে 48 and CH is less than equal কত? 57। সো ক্যারেক্টারটার আজকে ভ্যালু যদি 48 থেকে 57 ভেতরে হয় তাহলে printf কি হবে? ও সরি, %c is a digit, ডাবল কোটেশনের বাইরে কমা %c তে CH এর ভ্যালুটা বসে যাবে। ওকে, এখন একটা সংখ্যা যদি অ্যালফাবেটও না হয়, ডিজিটও না হয়, তাহলে আমরা এলসে ডিফল্ট কেসে বলে দিব কি? printf %c is a special character, ওকে, কমা ডাবল কোটেশনের বাইরে এসে কমা CH, %c তে CH এর ভ্যালুটা বসে যাবে। হ্যাঁ, আর এরপরে তো এই অংশটা তো আর আমার বর্তমান কোডের কোনো অংশ না। সো দিস ইজ দ্য কোড। ওকে, এখন আমি তিনটার ক্ষেত্রে রান করে দেখি। দিলাম B, স্মল কেস B দিলাম। ওকে, B ইজ অ্যান অ্যালফাবেট, কারণ স্মল কেস B মানে কত? 97 থেকে 122 এর ভেতরে আজকে ভ্যালুটা। হ্যাঁ, আমি যদি একটা নাম্বার দিই, ফর এক্সাম্পল 8 ইজ আ ডিজিট। আমি যদি একটা স্পেশাল ক্যারেক্টার দিই, ফর এক্সাম্পল পার্সেন্টেজ ইজ আ স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এখানে একটা মাত্র ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু একাধিক ক্যারেক্টার এখানে নিতে পারবো না। সো এই দুইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, যে একটা ইনপুট, ইউজারের একটা ইনপুট অ্যালফাবেট, ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার। ওকে, তো এরপরে আমাদের কোনটা করার কথা ছিল এই ক্লাসেই করে ফেলি। হ্যাঁ, এটা ডান। এখন ছিল হচ্ছে একটা ইউজারের ইনপুট আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে। আমরা কিন্তু অলরেডি আজকে ভ্যালু সম্পর্কে জেনে গেছি। সো এই কোডটা ডেফিনেটলি সবার নিজে পারা উচিত। আপার কেস অর লোয়ার কেস। ওকে, আমরা আজকে ভ্যালু দিয়ে করতে পারি। এই যে আজকে ভ্যালুগুলো আমরা অলরেডি যেহেতু জানি, তো এটা কি কমেন্টিং করব নাকি কেটেই দিই? ওকে, আজকে ভ্যালুটা থাক। তো আমরা আপার কেসের ক্ষেত্রে কি 65 to 90, লোয়ার কেসের ক্ষেত্রে হচ্ছে 97 to 122, তাই না? তো এটা আরো সহজ। আমরা লিখব কি? ইফ ইউজারের ইনপুটের যে ক্যারেক্টারটা গ্রেটার দেন ইকুয়াল 65 অ্যান্ড ক্যারেক্টারটা যদি লেস দেন ইকুয়াল 90 হয়, 65 থেকে বড় এবং 90 সমান বা তার থেকে ছোট, এটা যদি হয় তাহলে এটা কি আছে? আপার কেস। printf %c is an
আপার কেস ক্যারেক্টার ডাবল কোটেশনের বাইরে এসে সিএইচ লিখলাম, ঠিক আছে। তারপরে আমরা লিখি এলসিফ, এলসিফ ব্লকটা রেডি করলাম, লিখলাম হচ্ছে এলসিফ কি সিএইচ যদি গ্রেটার দেন ইকুয়াল 97 হয় এবং সিএইচ যদি লেস দেন ইকুয়াল 120 হয়, অর্থাৎ 97 থেকে 122 রেঞ্জটা বলে দিলাম, তাহলে প্রিন্টএফ কি হবে, %c is a লোয়ার কেস, একসাথে লিখি লোয়ার কেস ক্যারেক্টার, ওকে, ডাবল কোটেশনের বাইরে কমা সিএইচ। আচ্ছা, অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার এখানে কি ফুল স্টপ দিতেই হবে, না দিলে কি হবে না? একটু ফানি কোশ্চেন আর কি। অ্যাকচুয়ালি আমি যদি ফুল স্টপ না দিই তাহলে ফুল স্টপটা প্রিন্ট হবে না, ফুল স্টপ যদি দিই তাহলে ফুল স্টপটা প্রিন্ট হবে, দ্যাটস ইট। প্রিন্টএফের ভেতরে আমি কি লিখবো সেটা তো দ্যাটস মাই চয়েস। আমি চাইলে এরকম এক্সক্লামেটরি সাইনও দিতে পারি, ওকে। আমি চাচ্ছি যে প্রিন্ট হোক যে আপার কেস ক্যারেক্টার এক্সক্লামেটরি সাইন দিয়ে, ওকে। সো আপার কেস এবং লোয়ার কেসের লজিকটা বলে দিলাম। এখন আমরা একটা এখানে কিন্তু আচ্ছা ওকে, আমি আপার কেস দিই, এ ক্যাপিটাল কেসে দিলাম, আপার কেস ক্যারেক্টার আসছে, এই যে আমি এক্সক্লামেটরি সাইন দিছি, এক্সক্লামেটরি সাইনই আসছে, হ্যাঁ। একটা লোয়ার কেস ক্যারেক্টার দিই, আসছে, ঠিক না? এখন আমি যদি এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিই, কিছুই আসবে না, কারণ স্পেশাল ক্যারেক্টারের জন্য কখন কোনো হচ্ছে ইয়া দেয়া নাই, বা আমি যদি একটা ডিজিট দিই, একটা ডিজিট যদি দিই, তো আউটপুট কিছুই আসতেছে না, কারণ ডিজিট বা স্পেশাল ক্যারেক্টারের জন্য এখানে কোনো ধরনের কোনো লজিক লেখা হয় নাই। আমরা বের করতে চাচ্ছি আপার কেস নাকি লোয়ার কেস। তো আমরা হচ্ছে একটা এখানে ডিফল্ট কেস লিখতে পারি যে আপার কেসও না লোয়ার কেসও না, তাহলে প্রিন্ট করে দাও যে এটা কোনো অ্যালফাবেটই না, %c is not an alphabet, ডাবল কোটেশনের বাইরে এসে কমা সিএইচ। এখন তাহলে যে কোনো কিছু ইনপুট দিলেই কিছু একটা আউটপুট আসবে। একটা ডিজিট দিলাম, বলতেছে নট অ্যালফাবেটিক্যাল, না এটা এটা একটা নিউমেরিক নাম্বার, ঠিক আছে। তো নিউমেরিক নাম্বার এটার এখন আমরা এখানে বলতেছি না, ওটাও বলা যাবে। তো এই জিনিসটা কিন্তু বিভিন্ন ফাংশন ইউজ করেও করা যায়, হ্যাঁ, ইজ লোয়ার বা ইজ আপার এই ধরনের কিছু ফাংশন আছে। তো আপাতত এই ধরনের অ্যাডভান্সড ফাংশনগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না, আমরা চেষ্টা করতেছি র কোড করার, ইফ এলস দিয়ে প্রবলেমগুলো সলভ করা, ঠিক আছে। তো এখানে একটা হোমওয়ার্ক থাকবে বা অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে যে এইটা আমরা কি করছি, আস্কি ভ্যালু দিয়ে করছি, আস্কি ভ্যালু ছাড়া কিভাবে করতে পারি, ট্রাই ইট ইউরসেলফ, ওকে। তো এটাও ডান, আপার কেস আর লোয়ার কেস। আরেকটা করে ফেলি এই ক্লাসে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে কিনা, আসলে লম্বা ক্লাস হইলে কনসেন্ট্রেশন ধরে রাখা কঠিন। আর অনলাইনে ক্লাস করার জন্য ডেফিনেটলি নিজের স্মার্টফোন বা যে কোনো ধরনের ডিস্ট্র্যাক্টিং ডিভাইস ও ডিস্ট্র্যাক্টিং থিংস দূরে রাখতে হবে, ওকে, অ্যাডভাইস দিচ্ছি আবারও, হ্যাঁ, দূরে রাখতে হবে। অ্যান্ড দেন কি, সেই পুরনো অ্যাডভাইস, খাতা কলম রাখতে হবে, নোট নিতে হবে, সেই নোটটা দেখে একবার নিজে চেষ্টা করতে হবে, দেন কি করতে হবে, নোটটা না দেখে পারতে হবে এই জিনিসগুলো, ওকে। তো একটা ইনপুট ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট, এটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে, ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো আমরা জানি ভাওয়েল কি, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। আর এর বাইরে যেই সব ক্যারেক্টার মানে অ্যালফাবেটিক ক্যারেক্টার সবই কি কনসোনেন্ট, ওকে। তো এটা কিভাবে লেখা যেতে পারে, আচ্ছা আগে আমি এখানে কমেন্টিং করে দিই যে ভাওয়েল আর কনসোনেন্ট, কনসোনেন্ট বানান কি ঠিক আছে, মনে হয় ঠিক আছে, আচ্ছা, ভাওয়েল আর কনসোনেন্ট, হ্যাঁ। তো আমি এখানে তো ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিলাম, এভাবেই। এবারে আমার লজিকটা আমি কি লিখব, যে এ ই আই ও ইউ, তাই না, এ ই আই ও ক্যাপিটাল কেজে লিখতেছি, এ ই আই ও ইউ, অথবা ফর এ
ই আই ও ইউ। তার মানে ক্যাপিটাল কেসও হইতে পারে ভাওয়েলটা, স্মল কেসও কিন্তু হতে পারে। ঠিক আছে? তো লজিকটা আমরা এভাবে লিখবো, ইফ ব্লকটা রেডি করলাম। ইফ লিখি হচ্ছে সিএইচ যে ক্যারেক্টারটা, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল সরি এ। আচ্ছা, প্রথমে আমরা ডিটারমাইন করার ট্রাই করতেছি, সরি আমি আগে জিনিসটা এক্সপ্লেইন করি। প্রথমে আমরা ডিটারমাইন করার ট্রাই করতেছি যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা আসলে কোনো অ্যালফাবেট কিনা। কারণ অ্যালফাবেট তো নাও হইতে পারে। যদি মানে এবিসিডি টাইপ কিছু না হয়, যদি 1 2 3 4 বা এই ধরনের কিছু হয়, তাহলে তো সেটা ভাওয়েল বা কনসোনেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? সো প্রথমে আমরা ডিটারমাইন করব যে এইটা এ টু জেড এর ভেতরে কিছু কিনা। অলরাইট? সো আমরা শুরুতে লিখি if ch is greater than equal a and ch is less than equal z, আপার কেস জন্য লিখলাম, অথবা আমরা এখানে নেস্টেড ইফের একটা কনসেপ্ট ইউজ করব। হ্যাঁ, ch is greater than equal small case a and ch is less than equal small case z। ওকে, একটু ছোট করি। হ্যাঁ, ওকে। সো এখানে কি বললাম, ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল কেস এ এবং স্মল কেস জেড এর ভেতরে হয়, অথবা স্মল কেস এ এবং স্মল কেস জেড এর ভেতরে হয়, দ্যাট মিনস হচ্ছে এটাকে ডিটারমাইন করা যাবে ভাওয়েল নাকি কনসোনেন্ট। সো এইটা যদি ট্রু হয়, তাহলে আমি এখন চেক করব যে এইটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট। ওকে, তাহলে আমি নেস্টেড ইফ লিখি যে ইফ ch equal a or ch equal e, এই কন্ডিশনটা একটু বড় হবে। হ্যাঁ, or ch equal, কারণ এখানে তো রেঞ্জ দিয়ে দেওয়া পসিবল না। হ্যাঁ, এ ই আই ও ইউ এটা এক একটা মানে এক এক জায়গায় আছে, এক একটা আস্কি ভ্যালু এক এক রকম। ঠিক আছে না, পরপর না। সো ক্যারেক্টারটা যদি এ হয়, অথবা ই হয়, অথবা আই হয়, অথবা ইকুয়াল ও, ক্যাপিটাল কেস সেটটা আমি চেক করতেছি, অথবা ch ইকুয়াল ইউ। অর্থাৎ কি চেক করলাম, ক্যারেক্টারটা এ ই আই ও ইউ কিনা ক্যাপিটাল কেসে, স্মল কেসেও তো হতে পারে। ঠিক আছে না? সো আবারও আমরা অথবা দিয়ে লিখতেই থাকবো, অথবা এখানে স্পেস দিতে হবে এমন কোনো কথা নাই, দেখতে সুন্দর লাগতেছে বা মোর রিডেবল, এই কারণে দিচ্ছি। ch ইকুয়াল এ অথবা ch ইকুয়াল ই, অথবা ch ইকুয়াল আই, স্মল কেসের গুলা লিখতেছি, or ch ইকুয়াল ও, অথবা or ch ইকুয়াল ইউ। ওকে, বিশাল বড় একটা লজিক লিখলাম। হুম, যে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইফের ভেতরকার লজিক, না সরি কন্ডিশন, যে সি ক্যারেক্টারটা এ ই আই ও ইউ কিনা, অথবা স্মল কেসের এ ই আই ও ইউ, যেটাই হোক না কেন আমরা কি বলবো, printf %c is a, সরি কাওয়েল লিখে ফেলছি, ভাওয়েল। ওকে, %c তে কি বসাবো, কমা ch। সো ভাওয়েলের জন্য কিন্তু আমি কন্ডিশনটা লিখে ফেলছি, এখন দেখি একটু লিখি কি আসছে। ক্যাপিটাল কেসে এ লিখলাম,
এ ইজ এ ভাওয়েল, হ্যাঁ, বা স্মল কেসে ই লিখি, ই ইজ এ ভাওয়েল, ফাইন। সো ভাওয়েলের জন্য এটা কাজ করতেছে, হ্যাঁ। সো আমাদের ফার্স্ট চেকিংটা ছিল এটা আসলে কোনো অ্যালফাবেটিক ভ্যালু কিনা, হ্যাঁ, অ্যালফাবেটিক ক্যারেক্টার কিনা, এ থেকে জেড অথবা স্মল কেসে এ থেকে জেড, এটা যদি হয় তাহলে এই চেকিংটা হবে। এখন যদি ভাওয়েল না হয় তাহলে সেটা কি কনসোনেন্ট। তাহলে এই ইফের একটা এলস, এই জায়গাটা বুঝতে হবে, এই ইফের একটা এলস আমি লিখবো এখানে। এই এলসটা কিন্তু এই নেস্টেড ইফের ভেতরেই আছে। এলসটা কোথায় আছে? এই নেস্টেড ইফের ভেতরে, অর্থাৎ নেস্টেড ইফের ভেতরে ঢুকছে মানেই সেটা একটা অ্যালফাবেটিক ভ্যালু, হ্যাঁ। সেই অ্যালফাবেটিক ভ্যালুটা ভাওয়েলও হতে পারে, কনসোনেন্টও হতে পারে। যদি ভাওয়েল হয় ভাওয়েলের জন্য এই অংশটা লিখলাম, কনসোনেন্টের জন্য আমি এই অংশটা লিখি, যে কি প্রিন্টএফ, ওইটা যদি ট্রু না হয় তাহলে পার্সেন্টেজ সি ইজ আ কনসোনেন্ট, ওকে। ডাবল কোটেশনের বাইরে এসে পার্সেন্টেজ সি এর ভ্যালুটা বসাই দিলাম। তাহলে এখন ভাওয়েলও ডিটেক্ট করতে পারবে, কনসোনেন্টও ডিটেক্ট করতে পারার কথা। এফ দিলাম, এফ ইজ এ কনসোনেন্ট। কেন? কারণ হচ্ছে এই এই জায়গাটা ট্রু হয় নাই, এই জায়গাটা, এই ইফের এলস হচ্ছে এইটা, এই ইফের এলস কিন্তু এটা না। আউটার ইফ যেটা বা প্যারেন্ট ইফ যেটা, সেটার এলস কিন্তু এইটা না। এই ব্লকিংগুলো বুঝতে হবে খুব ভালোভাবে। এই এলসটা হচ্ছে এই চাইল্ড ইফটার এলস, প্যারেন্ট ইফের কোনো এলস এখনো পর্যন্ত আমরা লিখি নাই। প্যারেন্ট ইফটা শেষ হয়েছে কোথায়? এইখানে, তাই না? এইটা হচ্ছে ইফ, এইটা হচ্ছে এই ব্লক, আর এই পুরা ব্লকটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তো ভাওয়েল কনসোনেন্ট তো ডিটেক্ট করতে পারতেছে। এখন আমি যদি একটা নাম্বার দিয়ে দিই ইনপুট, কি হবে? কিছুই হবে না। কারণ সেটা আমি যখন একটা নাম্বার দিচ্ছি তখন কিন্তু সে এইগুলা কিছুই চেক করতেছে না। কারণ কি? কারণ সে প্রথমেই চেক করে এটা কিন্তু ট্রু পাচ্ছে না, যে এটা ক্যাপিটাল এ টু জেড এর ভেতরেও না, স্মল এ টু জেড এর ভেতরেও না। তাহলে সে আর আসলে এই ভেতরে আসবেই না। তো আমরা যদি এরকম লিখে দিতে পারতাম যে এটা কোনো অ্যালফাবেটই না, হুম, তাহলে এটার আউটপুটটা যে এমন হইতো যে 6 ইজ নট অ্যান অ্যালফাবেট, এ ধরনের কিছু একটা যদি দিতে পারতাম তাহলে ভালো হইতো, তাই না? তো সেটা আমরা দিতে পারবো। তাহলে সেটা কোন ইফের এলস হবে? এই ইফটার এলস, দিস ইফ। অর্থাৎ সে যখনই দেখবে এইটা কোনো অ্যালফাবেট না, তখন এই পুরো অংশটা স্কিপ করে সরাসরি এলসে চলে যাবে। তাহলে এলসটা কোথায় আসবে? এইখানে। এই জায়গাটা খুবই ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। কারণ স্টুডেন্টরা অনেক সময় এলোমেলো করে ফেলে, যে ইফ এলস, কোন ইফের এলস কোনটা এটা ট্র্যাক রাখতে পারে না। বিগিনাররা এই ধরনের মিস্টেক করে আসলে। পার্সেন্টেজ সি ইজ নট অ্যান অ্যালফাবেট, ওকে। ডাবল কোটেশনের বাইরে এসে কমা ভ্যালুটা বসাই দিলাম। এখন যদি আমি অ্যালফাবেট ছাড়া যাই দিব না কেন, সে বলবে ইটস নট অ্যান অ্যালফাবেট, ওকে। আমি একটা স্পেশাল ক্যারেক্টারও দিয়ে দিতে পারি। বাই ডিফল্ট এই এলসটা এক্সিকিউট হচ্ছে এই ক্ষেত্রে। বুঝতে পারছি ব্যাপারটা? এই ইফটা যখন ট্রু হচ্ছে না তখন পুরা এই অংশটা স্কিপ করতেছে, স্কিপ করে এই ইফের এলস হচ্ছে এইটা এলস ব্লক। সো যখনই প্যারেন্ট ইফটা এক্সিকিউট হচ্ছে না তখন প্যারেন্ট ইফের এলসটা এক্সিকিউট হচ্ছে। আর যখন প্যারেন্ট ইফটা এক্সিকিউট হচ্ছে তখন প্যারেন্ট ইফের ভেতরে ঢুকে একটা চাইল্ড ইফ পাচ্ছে, নেস্টেড ইফ। সেইটা যদি ট্রু হয় তাহলে সেই ব্লকটা এক্সিকিউট হচ্ছে, আর এটা যদি ট্রু না হয় তাহলে এই ইফের যে এলস সেটা এক্সিকিউট হচ্ছে। এই কোডটা বেশ ইম্পর্ট্যান্ট, এখানে নেস্টেড ইফের কনসেপ্টটা আরও ভালো করে বোঝা গেল আই থিঙ্ক, হ্যাঁ। তো আমার মনে হয় ভাওয়েল কনসোনেন্ট এটা আমরা ডান, রাইট? সো আমরা এখন পর্যন্ত কি কি করলাম? এখন পর্যন্ত আমরা করছি হচ্ছে একটা সংখ্যা অ্যালফাবেট, ডিজিট নাকি ভাওয়েল কনসোনেন্টও ডান। একটা সংখ্যা, এর আগের ক্লাসে আমরা ম্যাক্সিমাম নাম্বারের ভেতর থেকে তিনটা নাম্বারের ভেতরে কোনটা ম্যাক্সিমাম সেটা বের করছি। আজকে আমরা প্রথমে দেখছি একটা ইনপুট ক্যারেক্টার অ্যালফাবেট, ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার, এরপরে দেখছি সেটা একটা ইনপুট ক্যারেক্টার আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে। দেন আমরা এইমাত্র দেখলাম একটা ইনপুট ক্যারেক্টার হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট, ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা লিপ ইয়ারেরটা
নেক্সট ক্লাসে ডিসকাস করব এবং লিপিয়ারেরটা যখন ডিসকাস করব তখন আমরা অনলাইনে একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের একটা প্রবলেম সলভ করব। আচ্ছা, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব না, ওকে? আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংকস।